আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আজকে আপনাদেরকে আমি জানাবো ওমানের ইতিহাস, ঐতিহ্য এবং সংস্কৃতি সম্পর্কে। ওমান একটি প্রাচীন বা সমৃদ্ধ ইতিহাসের দেশ। এটি ওমান নামে পরিচিত এবং আরব উপদ্বীপের দক্ষিণ পূর্ব অংশে অবস্থিত। ওমানের ইতিহাস হাজার হাজার বছর পুরনো। প্রাচীনকালে এটি মাগান নামে পরিচিত ছিল এবং তারা বাণিজ্যের জন্য বিখ্যাত ছিল। সপ্তম শতাব্দীর ইসলাম ওমানে প্রবেশ করে এবং দ্রুত ছড়িয়ে পড়ে। 16শ শতাব্দীতে পর্তুগাল ওমানের কিছু উপকূলীয় এলাকা দখল করেছিল। পরে ওমানিরা পর্তুগিজদের বিতাড়িত করে শক্তিশালী সামুদ্রিক শক্তিতে পরিণত হয়। একসময় ওমানের সাম্রাজ্য পূর্ব আফ্রিকার তানজানিয়া পর্যন্ত বিস্তৃত ছিল। ওমানি সাংস্কৃতিক আরব ও ইসলামের ঐতিহ্যের উপর ভিত্তি করে গড়ে উঠেছে। পুরুষদের ঐতিহ্যবাহী পোশাককে দিশেহারা বলা হয়। খানজার বাঁকানো চুড়ি ওমানের জাতীয় প্রতীক। ধূপ বা ফ্র্যাঙ্কিনসেন্স লোবান উৎপাদনের জন্য ওমান বিশ্বজুড়ে পরিচিত। উট দৌড়, লোকসঙ্গীত এবং ঐতিহ্যবাহী নৃত্য আজও জনপ্রিয়। ওমানি সংস্কৃতি আরব ও ইসলামের ঐতিহ্যের উপর ভিত্তি করে গড়ে উঠেছে। ওমানের প্রাচীন সভ্যতা। ওমান বিশ্বের প্রাচীনতম বসতিপূর্ণ অঞ্চলের একটি। প্রত্নতান্ত্রিক গবেষণায় দেখা গেছে যে এখানে হাজার হাজার বছর আগে থেকেই মানুষ বসবাস করত। প্রাচীন যুগে ওমান তামা, ধূপ, ফ্র্যাঙ্কিনসেন্স এবং সামুদ্রিক বাণিজ্যের জন্য বিখ্যাত ছিল। সমুদ্রযাত্রা ও বাণিজ্য ওমানিদের নৌ চলাচলের দক্ষতা ঐতিহাসিকভাবে বিখ্যাত। ওমানি জাহাজ আরব সাগর পাড়ি দিয়ে ইন্ডিয়া, চায়না এবং পূর্ব আফ্রিকা বিভিন্ন অঞ্চলের সঙ্গে বাণিজ্য করত। একসময় ওমান ছিল ভারত মহাসাগরীয় বাণিজ্যের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। ওমানে 500-রও বেশি দুর্গ রয়েছে এবং দুর্গ, কেল্লা ও প্রহরী টাওয়ার আছে। এর মধ্যে উল্লেখযোগ্য নিজুয়া ফোর্ট, বাহালা ফোর্ট, জাবরিন কোস্টাল নেকেল ফোর্ট। ওমানের প্রকৃতি। ওমান শুধু মরুভূমির দেশ নয়, এখানে রয়েছে আল-হাজার উদ্বীপ, সান্দা মরুভূমি, সালালা অঞ্চলের সবুজ পাহাড় এবং বর্ষাকালে কারিফ সুন্দর সমুদ্র সৈকত এবং ওয়াদি প্রকৃতির অসাধারণ জলধারা। ওমানি আতিথেয়তাপূর্ণর জন্য বিখ্যাত। ঐতিহ্যবাহী ওমানি কফি, কাওয়া ও খেজুর অতিথিদের আপ্যায়নে পরিবেশন করা হয়। খানজার ওমানের জাতীয় পরিচয়ের অংশ। ইসলামী মূল্যবোধ ও আরব ঐতিহ্য দৈনন্দিন জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আধুনিক ওমান সুলতান কাবুস বিন সাইদ আধুনিক ওমানের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তার শাসনামলে শিক্ষা, স্বাস্থ্যসেবা, সড়ক এবং যোগাযোগ ও অবকাঠামোতে ব্যাপক উন্নয়ন হয়। বর্তমানে হাইতিম বিন তারিক দেশের নেতৃত্ব দিচ্ছেন। ওমান আরব বিশ্বের অন্যতম নিরাপদ দেশ হিসেবে পরিচিত। দেশের সরকারি ভাষা আরবি। ওমানের জাতীয় প্রতীক খানজার রয়েছে। এখানে প্রাচীন ও আধুনিক সংস্কৃতির সুন্দর সমন্বয় দেখা যায়। ওমান আরব বিশ্বের অন্যতম নিরাপদ দেশ। এদেশের সরকারি ভাষা আরবি। ওমানের জাতীয় প্রতীক খানজার রয়েছে। ওমানে 500-টিরও বেশি দুর্গ ও কেল্লা রয়েছে। সুলতান কাবুস গ্র্যান্ড মসজিদ ওমানের সবচেয়ে বিখ্যাত মসজিদগুলোর একটি। এটি রাজধানী মাসকাটে অবস্থিত। মসজিদের বিশেষ বৈশিষ্ট্য, নির্মাণ কাজ শুরু হয় 1995 সালে এবং উদ্বোধন হয় 2001 সালে। মসজিদটি ওমানের আধুনিক ইসলামিক স্থাপত্যের অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন। বিশাল নামাজের হল, সুন্দর জলবাতি এবং সূক্ষ্ম কারুকাজ দর্শনার্থীদের মুগ্ধ করে। এখানে হাজার হাজার মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারেন। অমুসলিম দর্শনার্থীরাও নির্দিষ্ট সময়ে মসজিদটি পরিদর্শন করতে পারেন। সালালা ওমানের দক্ষিণাঞ্চলের ফোকার অঞ্চলের প্রধান শহর। এটি বিশেষভাবে কারিফ মৌসুমের জন্য বিখ্যাত।
খারিফ মৌসুম সাধারণত জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত চলে। এ সময় হালকা বৃষ্টি ও কুয়াশার পাহাড় পর্বত সবুজ হয়ে যায়। মরুভূমি দেশের জন্য এমন সবুজ প্রাকৃতিক দৃশ্য বিরল হওয়া হাজার হাজার পর্যটক এখানে আসে। দর্শনীয় স্থান আল-মকসিল বেজ, উদি পর্বত, তাক কোস্টাল, আয়ান রাজেদ, সালালার ঐতিহ্য। সালালা বিশ্ববিখ্যাত লুবান উৎপাদনের জন্য পরিচিত। প্রাচীনকাল থেকে এখানকার লুবান আরব, আফ্রিকা বা ইউরোপে রপ্তানি হতো। এলাকাটি আরব বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ ঐতিহাসিক বাণিজ্যিক কেন্দ্র ছিল। মজার আবহাওয়া বা প্রাকৃতিক সৌন্দর্য অনেক সময় মানুষকে সুইজারল্যান্ডের কথা মনে করিয়ে দেয়, তাই অনেকে আরবের সবুজ স্বর্গ বলেও অভিহিত করেন। আপনি যদি ওমানে থাকেন তাহলে খারিফ মৌসুমে সালালা ভ্রমণ করা একটি অসাধারণ অভিজ্ঞতা হতে পারে। আসসালামু আলাইকুম, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে শুভকামনা। আল্লাহ হাফেজ।